নমস্কার বন্ধুরা, বাঙালি সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে রান্না করব কচু পাতার ডাল। কচু পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি এখানে 250 গ্রামের মতো। মুগ ডালটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কচু পাতা কুচি কুচি কাটা হয়ে গেলে একটা পাত্রে কচু পাতা আর মুগ ডালটা নিয়ে নেব। এবারে দিয়ে দিব 1 কাপ জল। জল দেওয়ার পরে উনুনে বসিয়ে দিয়ে প্রায় 30 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে সেদ্ধ হতে দিব। মুগ ডাল আর কচু পাতা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও 1/2 কাপ জল দিয়ে দিব। যেহেতু ডালগুলো আরেকটু সেদ্ধ করতে হবে, জলটা শুকিয়ে গেছে আগের জলটা, তো পরে আবারও 1/2 কাপ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আধা ঘন্টা পরে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই তুলে নেব। এবার উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিব কারি পাতা, 1/2 চামচ গোটা জিরা, 1/2 চামচ গোটা সর্ষা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গোটা জিরা গোটা সর্ষা ভাজতে ভাজতে যখন ফুটতে থাকবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই মুহূর্তে ফ্রাই প্যানটাকে তুলে নিয়ে কচু পাতা আর ডালের পাত্রটাকে বসিয়ে দিয়ে শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরা গোটা সর্ষা ডালের মধ্যে দিয়ে দিব। আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে। 1 মিনিট ভালোভাবে ফোটানো হয়ে গেলে গ্যাস অফ করে অন্য পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এই কচু পাতার ডালটা কিন্তু একদমই তেল ছাড়া, একটুও তেল ব্যবহার করিনি। আর এই কচু পাতার ডালটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন।